সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই আল্লাহ, যে আল্লাহ তার বান্দা তার হাবিবকে তার বন্ধুকে এক রাত্রে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া আরশে আজিমে নিয়ে গেছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। অভিমান করে আছে নবী কি দিবে না, জিবরিল আমিন ধমক দেয় বরাক, এ বরাক জানি তোর ভিড়ে কে সওয়ার হবে? যারে না বানাইলে আসমান বানাই না, যারে না বানাইলে জমিন বানাই না, যারে না বানাইলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনকি বোরাক তুই বোরাকও বানাইতো না, আমি জিবরিল আমিনও আল্লাহ বানাইতেন না। ওই রাহমাতুল লিল আলামিন সরকার তোর পিঠের উপরে উঠবে, বোরাক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ভাই জিবরাইল একটা দাবি জানাই, কিয়ামতের ময়দানে কোটি কোটি বোরাক আসবে নিবার জন্য। ওই সময় ওই কোটি কোটি বোরাকের মাঝে আমিও থাকবো। নবীজি যদি আমার নাম ধরে ওই সময় ডাক দেয়, আমার মেরাজের সাথী বোরাক কই গো, ওই সময় কোটি কোটি বোরাকের মাঝে উড়াল দিয়া নবীজির কদমে পড়িয়া যাব, আমি ধন্য হয়ে যাব। আমার বীরে নবীজি সওয়ার হইয়া আল্লাহ তাআলা জান্নাতে যাবে রে। ও ভাই জিবরাইল এতটুকু দাবি করেছি, নবীজি হাত মোবারক বোরাকের পিঠের উপরে বসিয়া মাথাটা মালিশ করে বলে, বোরাক রে তোর সাথে ওয়াদা করলাম যারে বোরাক, কিয়ামতের ময়দানে আমি যখন আমার উম্মত নিয়ে জান্নাতে যাব, বোরাক তোর বেড়ে উঠিয়া আল্লাহর জান্নাতে যাব। বোরাক কি খুশি রে, নবীজি তাড়াতাড়ি ওরে দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ কান্না নবীজিকে নিয়ে বোরাক এক টান দিয়েছে, উড়াল দিয়েছে সোজাসুজি বাইতুল মুকাদ্দাস মসজিদে জেরুজালেম। যেই বাইতুল মুকাদ্দাস বাবা বর্তমান জামানায় বাবা হাজার হাজার নিরহ ফিলিস্তিনি মানুষগুলারে পাখির মতো গুলি করিয়া করিয়া মারে, আর এর ইন্ধন জমায় পশ্চিম আমেরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকার ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দানি हर से खाही आकुनी मुर्दारा तू जाने बख्शे जिंदारा मुर्दा कुनी। अल्लाह के अन्नल कुव्वता लिल्लाहि जमिया। ओ अमेरिका তুমি আফগানিস্তান খাইছো, তুমি ইরাক খাইছো, তুমি ফিলিস্তিন খাইছো। ওরে শোনো আমেরিকা, বাপের বাপ আছে, আল্লাহর ধারা বড় শক্ত ধরা। আজকে চা দেখেন আমেরিকার ভিতরে ভাইজান, লস অ্যাঞ্জেলেসের ভিতরে ভাইজান যেইখানে ধনী শিল্পপতিদের স্থান বাগান, যেইখানে আমারতের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, যাকে দুনিয়ার স্বর্গরাজ্য বলা হয় বাবা, এমন কোন গুণা নাই ওইখানে না হয়। আজকে বিনা যুদ্ধে বিনা সৈন্যে আমেরিকা পুরিয়া সরকার হইয়া যাইতে আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি
জামিআ। ক্ষমতা কার জোরে বলো? মুসলমানের এনার্জি নাই, ক্ষেপণাস্ত্র নাই, বন্দুক নাই, জাহাজ নাই, ফ্রিডম ফাইটার নাই, কিন্তু মুসলমানের যা আছে ওদের কিন্তু তা নাই, তা নাই। মুসলমানের কি আছে? মুসলমানের ঈমান আছে, ঈমান আছে, আল্লাহ আছে। কি আছে জোরে বলো? बातिल से डरने वाले आए आसमां नहीं हम सबर कर चुका हूँ इंतहाए हमारा। अल्लाह अकबर। ক্ষমতা কার? জোরে বলে। একদিকে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যাইতে আছে, হাজার হাজার ট্যাং নেমে গেছে, কাজ হয় না। কয় যে আসমানি গজব, বাতাসের ভিতরে আগুন বের হয়। সুবহানাল্লাহ কর না? আসমান দিয়ে আগুন বের হয়। সুবহানাল্লাহ বলেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, আল্লাহর বাহিরে আছে কিনা ধরে বলো? আছে। বর্তমানে নাসা যে বিজ্ঞানী, এই বিজ্ঞানী আবিষ্কার করেছে যে আসমানে তারা যন্ত্র পাঠিয়েছে রেকর্ড করার জন্য যে ওখানে কোনো শব্দ শোনা যায় কিনা। বলে হ্যাঁ, শব্দ শোনা যায়। কোটি কোটি মানুষ মনে হয় একসঙ্গে বসিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে নিয়ে যখন বাইতুল আকদাস, জেরুজালেম যাকে বাইতুল মুকাদ্দাস বলা হয় বাবা, ওই মসজিদের সম্মুখে যখন গিয়েছেন, এইবার জিবরিল আমিন কি করলেন? ওই বুরাকের লাগামটা ধরিয়া বাবা একটা পাথর, ওই পাথরের ভিতরে ছিদ্র করিয়া বাবা সুন্দর করিয়া বাবারে ওই বুরাকটারে রশিদা বান্ধিয়া রাখছে। নবীজি ডাক দেয়, ভাই জিবরাইল, এই বুরাকটা কি চলিয়া যাবে? কয় না, যাবে না। আপনার উম্মতের শিক্ষণীয়ের জন্য এটা আমি রশি দিয়ে আটকে রাখছি। কয় কেন? কয় খতমে নবুয়ত জামে মসজিদে শুক্রবার হাজার হাজার মৌমাছির জাকের মতো উড়িয়া উড়িয়া আমার উম্মত গুলা মসজিদে নামাজ পড়তে আসবে। এই উম্মতের মাঝে কিছু বেজাইলে উম্মত আসবে, যেগুলা মানুষ রুটি চোর, ভালো যদি জোতা পায় চুরি করিয়া নিয়ে যাইবে। এই জন্য জোশের সঙ্গে হুঁশ রাখতে যাইয়া জোতাটা যেন নিজ দায়িত্বে জায়গা মতো রাখিয়া নামাজ পড়তে দাঁড়ায়। এটা শিক্ষণীয়। সুবহানাল্লাহ কর না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার। মসজিদে ঢুকিয়া দেখে মানু আর মানু, খালি কাটাবন্দি মানুষ, হাজার হাজার মানুষ, সবাই মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্দর সুব্বাস, প্রত্যেকের গা দিয়া সেন্ট আসতেছে। জিবরাইল আমিনের কানে কানে জিগায়, ভাই জিবরাইল এরা কোন দেশের মানুষ? কয় কোন দেশের মানুষ না। কয় এরা কারা? এরা সব পয়গম্বর। সুবহানাল্লাহ কর না? কয় কতজন পয়গম্বর আছে? কয় আদম থেকে শুরু করিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছে সব বাইতুল মুকাদ্দাস এই জেরুজালেম মসজিদুল আকসার ভিতরে আল্লাহ আজকে হাজির করছেন। সুবহানাল্লাহ কর না? এখন নামাজ পড়াইতে ইমাম লাগবে না কি কান? সবাই কি ইমাম হইবে কি কান? ইমামরা কি হইবে? জিবরিল আমিন নবীজির হাত ধরিয়া মিম্বারের উপরে দাঁড় করে দেয় আর ভাষণ দেয়, উপস্থিত মানুষের আপনারা সবাই আল্লাহর পয়গম্বর নবী রাসূল, শুনেন শুনেন, আজকে রাতে আল্লাহ তাআলা আপনাদের সবাইরে মসজিদের ভিতরে হাজির করাইয়া
আল্লাহ স্বীকার করাইতে আছে আয় মামুল আউয়ালিন আল আখিরিন মসজিদে উসদ হামারো এ জমিন। আখিরি জামানার নবী শুধু সাধারণ মানুষের নবী না, তিনি হইলেন নবীদের নবী। তিনি নবীদের নবী। নবীজি কিরকম মানুষ ছিলেন? সাহাবাজ নাই, ঘরে খাবার নাই, খিদার কারণে টিকতে পারি না, মসজিদে নববীতে নামাজ পড়তে দাঁড়াইতে পারি না, কষ্ট হয়, পড়ে যায়, খালি পেট, কারো কারো পেটে পাথর বাবা। নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে দেখো, নবীজি মায়া নজর করিয়া তাকায়, সাহাবীরা বলে কসম আল্লাহ, নবীজির চাঁদ দেখা মুখখানা দেখো, দেখি রে মদের ক্ষুধা নিবারণ হইয়া যায়, খিদার অনুভব ভুলিয়া যায়, পেটে আর খিদা মনে হয় না। এমন মানুষ আমার আল্লাহ জমিনে প্রেরণ করলেন। যখন তুমি এসেছিলে ঘরে, হেসেছিলে সবে, কেঁদেছিলে তুমি, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষের মতো মানুষ হও, আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে যার দৃষ্টান্ত প্রমাণ বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে চলে গেছে, বাবারে একটা মানুষের খাবার খায় না, জঙ্গলার প্রাণীরা পর্যন্ত গাছে মুখ লাগায় না, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো স্থানে বাবা মুখ লাগায় না। মা জোর করিয়া যদি বাচ্চাদের মুখের ভিতরে দুগ্ধ দিতে চায়, কচি বাচ্চা হাত দিয়া দুগ্ধ সরাইয়া কান্নার ভাষা দিয়া বোঝায়, মাগরে কার জন্য দুগ্ধ খাবো, রহমাতুল লিল আলামিন তো দুনিয়ার জমিনে না। এমন মায়ার নবী বাবা, এই হাদিসের আছে বাবু সালাম দিয়া যখন ঢুকি নবীরে সালাম দেওয়ার জন্য রে বাবা, কদম দিয়া দিয়া যখন নবীজি রওজার কিনারায় যাই রে বাবা, নবীজি রওজার দিকে তাকাই, নবীজি রওজার দিকে তাকাইয়া ইতিমের মতো যখন সালাম জানাই, আর যখন বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মন বলে রে কসম আল্লাহ, নবীজি রওজার ভিতর দিয়া সালামের জবাব দেয়, নূর হুসাইন ওয়ালাইকুম আসসালাম, শামসুল হক ওয়ালাইকুম আসসালাম, আইসো আমার রওজার কিনারা। দুনিয়ার জমিনে সাহাবীরা তোমরা যেরকম আমারে সালাম দাও, আমারে মুসাফা করো, কিয়ামতের আগে যখন আমি থাকবে না, রওজার ভিতরে ঘুমায়া থাকবো, আমার এতিম উম্মতেরা ভিক্ষুকের মতো, কাঙ্গালির মতো বিয়োগ বেদনা নিয়ে যখন আমার রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম জানাইবে, ও সাহাবীরা শোনো, আমি রাসূলের সালাম শুনি এবং ওই সালামের জবাব আমি রাসূল রওজার ভিতরে দিয়া দিব।